আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করে। ফ্লাইটটি ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ২টা ১৫ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। শফিকুল আলম বলেন, বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার। এই সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। এ সময় প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেন। চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্ঝর হত্যাকাণ্ডের মূল হোতা নাসিরকে এক সহযোগী সহ গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘুনা এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় দুটি দেশীয় তৈরি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার নাসির সেনা কর্মকর্তাকে গলায় ছুরিকাঘাতের মূল হোতা বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তাররা হলেন উপজেলার দুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিজার্ভ পাড়ার নাসির উদ্দিন এবং একই ইউনিয়নের মাইজপাড়ার এনামুল হক। এ নিয়ে এই হত্যাকাণ্ডে এই পর্যন্ত প্রধান আসামি মোহাম্মদ বাবুল ওরফে বাবুল ডাকাত সহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে র্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতার নাসির উদ্দিন সেনা কর্মকর্তা তানজিমকে গলায় ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। তাদের চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। এদিকে টেকনাফে বিদেশি G3 রাইফেল ম্যাগাজিন ও গোলাবারুদ সহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। আজ সকালে উপজেলার সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার HM লুৎফুল্লাহিল মাজিদ আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মোহাম্মদ শহীদ দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অস্ত্র পাচার করে টেকনাফের ডাকাত দল সহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এই তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা শহীদের বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন তার বাড়ি তল্লাশি করে একটি বস্তায় মোড়ানো অবস্থায় একটি G3 রাইফেল ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। উখিয়ায় আমন ধানের পোকা দমনে কৃষকদের কাছে পার্চিং পদ্ধতি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কম খরচে, সহজ উপায়ে ও প্রাকৃতিক এ পদ্ধতিতে ব্যবহারে কৃষকেরা সফল হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কৃষকরা জানান, পাখি বসার উপযোগী বাঁশের আগা, কঞ্চি, গাছের ডাল প্রভৃতি পুঁতে ধান খেতে তারা ক্ষতিকর পোকা দমন করছেন। বাড়তি খরচ আর কীটনাশকের ব্যবহার না থাকায় ক্রমান্বয়ে এই পদ্ধতি জনপ্রিয় হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান, রাসায়নিক কিংবা কীটনাশক ব্যবহার ছাড়াই জৈবিক উপায়ে পার্চিং পদ্ধতি ব্যবহার করে রোগবালাই দমন করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবহাওয়া। আজ দুপুর ১২টা হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় ৮ থেকে ১৬ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৩ মিনিটে।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 2:51 চলবে রাত 9:06 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9:06, চলবে রাত 3:03 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3:03, চলবে আগামীকাল সকাল 9:09 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।